চার দফা দাবিতে মিছিল করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বিষ্ণুপুর মহকুমা শাখার সদস্যরা। ইন্দাস পীরতলা এলাকা থেকে শুরু হয়ে ইন্দাস বিডিও অফিস পর্যন্ত পৌঁছয় এই মিছিল। বিডিও অফিসের দপ্তরের সামনে জড়ো হয়ে পথসভার মধ্য দিয়ে নিজেদের দাবি তাঁরা তুলে ধরেন। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান, চুক্তিভিত্তিক কর্মীদের দ্রুত নিয়মিতকরণ, শূন্য পদের স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ এবং সপ্তম বেতন কমিশন গঠনের দাবিতে চলে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। আমরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। গত 5ই মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি মহকুমায় রাজ্য প্রশাসনের অভ্যন্তরে এবং কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত কর্মচারীদের যে বৃহৎ মঞ্চ, যৌথ মঞ্চ, তাকে নিয়েই আমরা এই কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকারের কাছ থেকে ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্য 11 সালে পরিবর্তনের পর থেকে যা যা করণীয় রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তার বিন্দু মাত্র কোনো জায়গা থেকে বিচ্যুত হয়নি। প্রতিটি জায়গায় রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তার সমস্ত কর্মসূচি করার জন্য এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবলম্বন করে এসছে। আজও আমরা বাধ্য হয়েছি মানুষের কাছে এসে আমাদের এই অধিকার সম্প্রীতি জাঠার বিষয়কে জানানোর জন্য। মূলত 4 দফা দাবি, যে 4 দফা দাবিতে আমাদের এই সম্প্রীতি অধিকার যাত্রা, সেই 4 দফা দাবির মধ্যে রয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট, অনেকই আইনি লড়াই হয়েছে। আমরা রাজ্য সরকারি কর্মচারী, আমাদের পকেটের টাকা ব্যয় করতে হয়েছে রাজ্য সরকারের জন্য, এই কেস লড়াইয়ের জন্য বাধ্য করেছেন। কিন্তু প্রশাসনের অভ্যন্তরে কোটি কোটি টাকা খরচ করে নামি দামি উকিলকে নিয়েও রাজ্য সরকার অবশেষে তারা ধরাশায়ী হয়েছেন। সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে আমাদের এই অধিকার, এটা ন্যায্য অধিকার, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা তার ডিএ পাওয়ার অধিকার রয়েছে, রিটায়ার পার্সন যারা মহার্ঘ রিলিফ পাবেন। এত সত্ত্বেও রাজ্য সরকার এই সম্পর্কে বিন্দু মাত্র তাদের কোনো রকম টালবাহানা চলছে, বিন্দু মাত্র কোনো রকম তারা অ্যাটেনশন দিচ্ছেন না। সুতরাং এই বকেয়া ডিএ কে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য পদ বেকার ছেলে মেয়েদের, সেই বেকার ছেলে মেয়েদের শূন্য পদকে নিয়েও টালবাহানা সেই পূরণের জন্য ডিএর দাবিকে কেন্দ্র করে আবার দীর্ঘসূত্রতা, পুনর্বার কেস ফাইল করা এবং এই প্রশাসনের অভ্যন্তরে চুক্তি প্রথায় কর্মচারীদের স্থায়ীকরণ, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের আমাদের যে সপ্তম বেতন কমিশন সেটা গঠন। আর সবচেয়ে বড় যে বিষয় হলো যে মানুষকে বিভাজন ঘটিয়ে দিয়ে, যে মানুষকে বিভাজন করানো, এসআইআর এর নাম করে মানুষের যে ভোটের অধিকার সেটা কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমরা রাজ্য সরকারি কর্মচারীরা সাধারণ মানুষের সাথে সামাজিক কর্তব্য হিসাবে পথে নামতে বাধ্য হয়েছি। এই হলো আমাদের মূলত কর্মসূচি, যা নিয়ে আমরা গত পরশু করেছি, 5 তারিখে করেছি বাঁকুড়া সদর মহকুমার সমস্ত ব্লক, গতকাল করেছি 6 তারিখে টোটাল আমরা খাতড়া মহকুমার সদর এবং বিভিন্ন ব্লক, আজ আমরা বিষ্ণুপুর সদর সহ বিষ্ণুপুরের অভ্যন্তরে সমস্ত মহকুমাতে এই অধিকার সম্প্রীতি জাঠার কর্মসূচি করছি। আমাদের এই প্রতিবাদ চলবে। গত 26 তারিখে আমরা কালীঘাট চলো অভিযান ডেকেছিলাম আমাদের সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গের কোষাগার থেকে বেতন প্রাপ্ত সমস্ত কর্মচারীকে নিয়েই পুলিশ সেখানে ব্যারিকেড করে। সেদিনই আমাদের নেতৃত্বরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে আমাদের শ্রমিক কর্মচারী সবচেয়ে বড় অস্ত্র প্রশাসনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আগামী 13ই মার্চ তারিখে আমরা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি। আমরা জানি যে এই ধরনের ধর্মঘটের মধ্য দিয়ে সাধারণ মানুষের কিছু অসুবিধা তৈরি হয়, কিন্তু প্রশাসন বাধ্য করেছে যে এই ধরনের ধর্মঘটে অবতীর্ণ হতে। তবুও যদি শিক্ষা না পায়, আমাদের লড়াই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে সারা ভারতবর্ষব্যাপী এই লড়াইকে কি করে পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা আমাদের অটুট থাকবে। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আমরা মনে করি স্বাস্থ্যসেবা শুধু পেশা নয়, মহৎ দায়িত্ব। আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্যসাথী গ্রেড এ হাসপাতাল। আমরা কিউসিআই স্বীকৃত।
গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি NABH এর। আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথ ল্যাব, এক্স-রে, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স। 2025-2027 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি DCCT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি DOTT, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি DRD, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান DIDT, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান DCLT। আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ 2 বছরে মাত্র 70,000 টাকা। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ। নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা। কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। পাশ করার পর থাকছে 100% প্লেসমেন্ট। বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে কলমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন। মনে রাখবেন, আসন সংখ্যা কিন্তু সীমিত। আমাদের ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।